তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো আজকের ভিডিওতে আপনাদের দেখাবো ইউটিউবে ভিডিওর উপরে থাম্বনেল কিভাবে লাগাতে হয়। আর মূলত হচ্ছে থাম্বনেল একটা মানে অন্যরকম জিনিস, যে থাম্বনেলটা লাগালে ভিডিওটা কিন্তু এমনিতেই পছন্দ করে মানুষে। মনে করেন যে একটা ভিডিওতে থাম্বনেল যদি লাগানো না থাকে, মানুষ কিন্তু তেমন ইন্টারেস্ট করে না। আর একটা থাম্বনেলের কারণেই কিন্তু, একটা ভালো থাম্বনেলের কারণেই কিন্তু আপনার ভিডিওতে মানুষ ঢুকে, ঠিক আছে? আর একটা থাম্বনেল লাগালে কিন্তু ভিডিওটা আগের তুলনায় অনেক, অনেক পরিমাণ মনে করেন যে ভিউজ হয়। আর মনে করেন একটা থাম্বনেল লাগালে মানুষের অনেক ইন্টারেস্ট জাগে, অনেক পছন্দ হয়। ভিডিওটা যদি মানে বেশিক্ষণ দেখবে কিনা তারা জানে, কিন্তু মনে করেন যে ভিতরে ঢুকবে, অবশ্যই ভিতরে ঢুকবে। যদি একটা ভালো থাম্বনেল আপনি বানাতে পারেন, তাহলে আপনার ভিডিওটা অবশ্যই মানুষে দেখবে, কিছুটা হলেও দেখবে মানুষে। তো আজকে থাম্বনেল লাগানোটা আপনাদের দেখাবো। থাম্বনেল মানে খুব সহজেই লাগানো যায়। এই মনে করেন যে থাম্বনেলের বিশেষ কারণও আছে, অনেক দিক আছে থাম্বনেলের। এই মনে করেন একটা মানুষের ভিডিওর ইন্টারেস্ট প্রতি জায়গায় থাম্বনেলের কারণেই। এই থাম্বনেলটাই মনে করেন যে মেইন জিনিস। আমি বলতে গেলে মেইন জিনিস থাম্বনেলটাই। কারণ থাম্বনেলেই কিন্তু ভিউস আনে। একটা ভালো থাম্বনেল লাগাতে পারলে মানুষের কিন্তু ভিডিওটা প্রচুর পরিমাণ টানে, ঠিক আছে? আর ভিডিওটা দেখার প্রতি ইন্টারেস্ট তাদের মানুষের প্রতি থাকে। ভিতরে কতটুকু দেখে সেটা জানি না, কিন্তু বাহিরে তাদের ইন্টারেস্ট জাগে সেই ভিডিওটা দেখানোর, সেই ভিডিওটা দেখার জন্য, সেই থাম্বনেলের কারণে। তো সেই থাম্বনেলটা কিভাবে লাগাতে হয় আজকে আমি সেটাই আপনাদেরকে দেখাবো। তো চলুন ভিডিওতে যাওয়া যাক। তো থাম্বনেল লাগানোর প্রথমে আপনাদের ছোট্ট একটা অ্যাপস লাগবে, সেটা হচ্ছে ওয়াইটি স্টুডিও, যেটা আপনারা প্লে স্টোর থেকে পেয়ে যাবেন। তো আমার তো আগে থেকে লগ ইন করা আছে, তাই আমি লগ ইন করে নিলাম। তো ইউটিউব স্টুডিও থেকে আপনারা ওই যে কন্টেন্ট লেখাটা যা আছে নিচে কন্টেন্ট, সেখানে ক্লিক করবেন। তো কন্টেন্টে ক্লিক করার পর ওই যে কোনো একটা ভিডিও আপনি মানে ই করেন, বাছাই করে নেবেন। আপনার যে কোনো একটা ভিডিও আপনি চয়েস করে নেবেন, সেটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর ওই যে উপরে পেন্সিলের মতো দেখা যাচ্ছে, ওই পেন্সিলটাতে একটা ক্লিক করবেন। তো পেন্সিলে ক্লিক করা দেওয়ার পর ওই সাইডে, আপনার ওই যে সাইডে বাম সাইডে যে গ্যালারির মতো দেখা যাচ্ছে, সেখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে দেখা যাবে কাস্টম থাম্বনেল। কাস্টম থাম্বনেলে একটা ক্লিক করবেন। কাস্টম থাম্বনেল কাস্টম থাম্বনেলে একটা ক্লিক করার পর দেখা যাবে আপনার যে থাম্বনেলটা আছে, সেই থাম্বনেলটা আপনি ই করে নেবেন, চয়েস করে নেবেন। চয়েস করার পর এই যে দেখেন অটোমেটিক থাম্বনেল কিন্তু লাগানো হয়ে গেছে। তো উপরে লেখা আছে সিলেক্ট চাপ দিলেই কিন্তু থাম্বনেল লাগানো হয়ে যাবে। তো আমার আছে, তাই আমি আর লাগালাম না, তো আপনাদের জাস্ট দেখালাম। তো আপনারা এখন ঢুকবেন ইউটিউবে ঢোকার পর দেখবেন, দাঁড়ান, ওই যে ইউটিউব পেজ, ইউটিউবে ঢুকবেন। ইউটিউবে ঢোকার পর আপনাদের ভিডিওতে যাবেন। তারপর যে থাম্বনেলটা আপনারা লাগাইছেন ওয়াইটি স্টুডিওতে, সেখানে কিন্তু ওই থাম্বনেলটা লাগানো হয়ে যাবে, ঠিক আছে? তো এইটাই ছিল আমার ভিডিও। যারা যারা মানে এই থাম্বনেল লাগাতে পারেন না, আমার এই ভিডিওটা দেখবেন, দেখার পর A to Z সবকিছুই বুঝবেন থাম্বনেল কিভাবে লাগাতে হয়। তো গাইস, আশা করি বুঝতে পারছেন থাম্বনেল কিভাবে লাগাতে হয়। A to Z বুঝাতে পারছি আপনাদের। যদি নাও বুঝে থাকেন, ভিডিওটা আবার দেখবেন, দেখে একদম ক্লিয়ার হয়ে থাম্বনেলটা লাগাবেন। থাম্বনেল লাগানোটা খুবই জরুরি। একটা ভিডিওতে ভিউস আনে কিন্তু থাম্বনেলে। ভালো একটা থাম্বনেল লাগাতে পারলে কিন্তু ভিডিওতে ভিউস আসে। আর ভালো একটা থাম্বনেল না লাগাতে পারলে সেই ভিডিওতে ওইরকম ভিউস আসে না। ভালো থাম্বনেলের কারণে মানুষের ইন্টারেস্ট লাগে ভিডিও দেখার প্রতি। তাই আশা করি আপনারা বুঝতে পারছেন ভিডিওটা। ধন্যবাদ।